মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নবোদয় বিদ্যালয়ে এন্ট্রান্সের জন্য যে কোচিং হবে সেই কোচিং এর প্রথম স্টেপ আজকে আমরা শুরু করব। আজ 17 এপ্রিল, আজকে থেকে শুরু করে 30 এপ্রিল অবধি কন্টিনিউয়াস 15 দিন আমরা ক্লাসগুলো কন্টিনিউয়াস চালিয়ে যাব। তার মধ্যে মধ্যে আমরা কিছু গ্রুপ ডিসকাশন করব, লাইভ গ্রুপ ডিসকাশন। তো আমরা একটু দেখে নেই যে আমাদের এক্স্যাক্টলি নবোদয় বিদ্যালয়ে ভর্তির জন্য যে এন্ট্রান্স এক্সাম হবে সেই এক্সামে কি সাবজেক্ট আছে, কি মার্কস আছে, আমরা একটু দেখে নেই। চলো, সো প্রথম হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট। একদম ভয়ের কিছু নেই, মেন্টাল অ্যাবিলিটি টেস্ট একদম সহজ। টোটাল 50 মার্কস থাকবে মেন্টাল অ্যাবিলিটির উপর, রাইট? আমরা ক্লাস করব ধীরে ধীরে। তারপর অ্যারিথমেটিক টেস্ট থাকবে 25 মার্কস, 25 মার্কের ম্যাথমেটিক্স থাকবে, রাইট? এবং ল্যাঙ্গুয়েজ টেস্ট বাংলা, হিন্দি, ইংলিশ, অ্যাসামিজ, লটস অফ ভাষায় থাকবে। যখন আমি ফর্ম ফিল আপ করবো সেই সময়টাতে যদি আমি বেঙ্গলি লিখে দিই তাহলে আমার কোয়েশ্চেনে বেঙ্গলিতে আসবে। আমি যদি ইংলিশ মিডিয়াম লিখে দিই তাহলে আমার কোয়েশ্চেন কিন্তু ইংরেজিতেই আসবে, তাতে ভয়ের কিছু নেই, রাইট? এবার সময়সীমা থাকবে 2 ঘন্টা, অনলি 2 আওয়ার্স। 100 মার্কের পরীক্ষা দিতে হবে, সময় হচ্ছে 2 ঘন্টা। নর্মালি আমরা কি হয় 100 মার্ক মানে 3 ঘন্টা, হয়তো ওখানে সময় অনেক কম থাকে। 2 ঘন্টার মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। বুঝতে পারলাম ব্যাপারটা? এবার ম্যাথমেটিক্স 25 মার্কস, 25 মার্কের ম্যাথমেটিক্স হবে, কিন্তু যত সব কম্পিটিশন সেই ম্যাথমেটিক্সের উপরে। মেন্টাল এবিলিটি শিখে নিতে পারবে, ল্যাঙ্গুয়েজ টেস্ট একদম শিখে নেবে, কিন্তু কম্পিটিশন যেটা হয় সেটা ম্যাথমেটিক্সে হয়। 25 মার্কস ম্যাথমেটিক্স এর জন্য মিনিমাম 6 মাস কন্টিনিউয়াস ক্লাস করতে হবে। এবং এই যে 6 মাসের কন্টিনিউয়াস এফোর্ট ক্লাস থাকবে মেসের উপরে, সেটা কিন্তু তোমাদের কি ভাবে যে হেল্প করবে ক্লাসে। আজকে তোমরা ক্লাস 5 এ আছো, যারা রাইট নাও ক্লাস 5 এ আছো, তোমরাই আগামী দিনে পরীক্ষা দেবে। তোমাদের পরীক্ষা হবে নেক্সট জানুয়ারি, ফেব্রুয়ারি, হোয়াট এভার মেবি, যেটা অ্যাডমিট কার্ডে তো থাকবে। নর্মালি জানুয়ারি মাসেই হয়। যখন জানুয়ারি মাসে পরীক্ষা হবে, তারপর রেজাল্ট আউট হতে হতে অ্যাপ্রক্স মে চলে আসে, এবং তারপর ওই স্কুলে গিয়ে তোমাদের কিন্তু অ্যাডমিশন হবে ক্লাস 6 এ। কোনো ইয়ার লস হবে না, রাইট? তো ভয়ের কিছু নেই। এবার হচ্ছে যে ম্যাথমেটিক্স তোমাদের কি হেল্প করতে পারে 25 মার্কসের, এই যে 25 মার্কস ম্যাথমেটিক্স। আমি বলে দিচ্ছি সবাইকে, যদি মনোযোগ সহকারে এই কোর্স কমপ্লিট করতে পারো, আগামী দিনে সারা জীবন তোমার এই ম্যাথসের যে জ্ঞান তোমার মধ্যে চলে আসবে সেটা কিন্তু তোমার কাজে আসবে। তাই সবাইকে বলে দিচ্ছি, যখন ক্লাসে বসবে আমাদের ক্লাস, সঙ্গে খাতা, তার সঙ্গে একটা কলম নিয়ে বসবে। যখনই কোনো কিছু ডিসকাশন হবে একদম লিখে নেবে, একদম লিখে নেবে। কারণ তুমি প্রথমে এগুলা লিখে নিতে হবে। আমরা খুব ধীরে ধীরে ক্লাস করাবো। যা সমস্যা হবে এই ক্লাসের পর আমাদের একটা কমেন্ট সেকশন থাকবে, ওখানে গিয়ে তুমি বলতে পারো যে আমার এই জায়গাটা প্রবলেম আছে, আমি বুঝিনি। আমরা আবার তোমাকে সেই ক্লাসটা রিপিট করব, রাইট? নাও প্রতিদিন আমরা যে ক্লাস করাবো সেই ক্লাসের পর তোমাদের মোবাইলে একটা এক্সাম চলে আসবে।
রাইট? ওই অ্যাপের মাধ্যমে, আমাদের যে অ্যাপে আজকে তোমরা যে স্টাডি করছো, সেই অ্যাপে কিন্তু আজকে ক্লাসের পর একটা 20 মার্কসের কোয়েশ্চেন চলে আসবে, যেখানে শুধু ABCD থাকবে অপশনাল, যেটা নবোদয় বিদ্যালয়ে কিন্তু এইভাবে ABCD মাল্টিপল চুজ কোয়েশ্চেন থাকে, রাইট? এবার আমরা কি করব, তোমাদেরকে প্রতিদিন ক্লাসের পর 15-20টা কোয়েশ্চেন দেব, তোমরা সেটা সলভ করবে। পরের দিন নেক্সট ডে যখন ক্লাস শুরু হবে, তখন তুমি দেখতে পাবে তুমি কত মার্কসের কোয়েশ্চেনে অ্যাটেম্প করেছিলে, তার মধ্যে কত পেয়েছো, রেজাল্টটা পেয়ে যাবে। তার থেকে তোমার কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে যে আমার প্রিপারেশন ঠিক হচ্ছে কিনা, রাইট? আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, ভয়ের কিছু নেই। তুমি মনে করো 20টা কোয়েশ্চেন ছিল, তার মধ্যে 20টাই তুমি অ্যাটেম্প করেছো, বাট তার থেকে 15 কারেক্ট আনসার, 5 রং আনসার। এবার প্রশ্ন হচ্ছে, আমি কাকে জিজ্ঞেস করব? কাকে জিজ্ঞেস করব? স্যার তো অনেক দূরে অনলাইনে পড়াচ্ছেন। একদম চিন্তা করতে হবে না। পরের দিন এই যে 20টা কোয়েশ্চেন তুমি করবে, সেই 20টা কোয়েশ্চেনকে আবার আমি ডিসকাস করব। তার মানে কি হলো, যা কনফিউশন থাকবে আবার ক্লিয়ার হয়ে গেল, রাইট? এই পদ্ধতিতে আমরা চলবো। আবার আমরা যখন সবাই গ্রুপ ডিসকাশন করব, অর্থাৎ প্রতি রবিবার আমরা কিন্তু গ্রুপ ডিসকাশন করব। আর সেটা কিভাবে হবে? মোবাইলই হবে। কিভাবে হবে? আমরা একটা লিংক পাঠিয়ে দেব, সেটা হচ্ছে গুগল মিট, সবার মোবাইলে আছে। একদিন দুদিন তোমাদের একটু সমস্যা হতে পারে। এই গুগল মিট কিভাবে ইউজ করতে হয় তার উপর একটা ভিডিও আমি বানাচ্ছি, সেটাও তোমাদেরকে দিয়ে দেবো, ভিডিওটা দেখে নেবে, রাইট? এবার সবাই কিন্তু একসঙ্গে এই গুগল মিটে জয়েন করবে। কার কি সমস্যা ছিল আমরা শুনবো, আবার সেটাকে সলভ করব। দেখো, একটা জিনিস বলে দিই, যদি তুমি সিরিয়াস হয়ে থাকো, এই ক্লাস তোমার জন্য অনেক কিছু। কারণ আজকে দেখো, যখন আমরা কোনো ফিজিক্যাল ক্লাস করি, সেই সময়টাতে কি হয়, স্যারের বাসায় যেতে হয়, হয়তোবা স্যারের বাসা অনেক দূর, আমাকে যেতে লাগবে। আজকে হয়তো বৃষ্টি চলে এসছে, আমি কিভাবে যাব? আজকে হয়তো বাড়িতে কেউ নেই, কে নিয়ে যাবে আমাকে? অনেক ধরনের সমস্যা হতে পারে, পারে কিনা? না, হতেই পারে। বুঝতে পারলে তো? তো সমস্যা হতেই পারে, কিন্তু অনলাইনে কি হবে, সেই যাওয়া আসার প্রবলেমটা নেই। তুমি ঘরে বসে প্রতিদিন রাত্র 7টার সময় এই ক্লাস শুরু হবে, এটা একদম বুঝে নাও। এবং প্রতি শনিবার বন্ধ থাকবে, একদিন তোমাকে ছুটি দেওয়া হবে। আমরা কিন্তু সপ্তাহে 6 দিন ক্লাস করাবো। স্যাটারডে বন্ধ থাকবে, রাইট? সানডে গ্রুপ ডিসকাশন করব। হয়ে গেল? একদম সহজভাবে আমরা ক্লাসটা করব। আজকের ক্লাস পুরো মনোযোগ সহকারে করো, খাতা এবং কলমটা নিয়ে বসো। অনেকেই কিন্তু খাতা নিয়েওনি, খাতাটা নিয়ে বসো, রাইট? কলমটাও সঙ্গে রাখবে, রাইট? চলো, এবার যে সমস্যা হবে, সমস্যাটা সাইডে লিখে নেবে, ঠিক আছে? আমি আশা রাখি আমাদের এই ক্লাস তোমাদেরকে অনেক আনন্দ দেবে। এবং শুধু আমরা ক্লাস করবো না, মধ্যে মধ্যে আমরা অনেক ধরনের অ্যাক্টিভিটি করব, রাইট? অনেক ধরনের অ্যাক্টিভিটি করব। এবং একটা সময় আমরা কি করব, মাঝে মধ্যে সবাইকে নিয়ে আমরা সবাই এক জায়গায় হব। যেমন ধরো সবাইকে এক জায়গায় ডাকবো, সবাই মিলে আমরা কিছু এনজয় করব। কিভাবে? ম্যাথমেটিক্সকে নিয়ে ভয় করবে না, ম্যাথমেটিক্স নিয়ে আমরা আড্ডা মারবো। দেখো, অনেকেই বলছি, ম্যাক্সিমাম তোমাদের মতো সবাই কিন্তু মোবাইলে গেম খেলতে খুব অভ্যস্ত, রাইট? আমি পারি না। কেন জানো? আমি প্র্যাকটিস করিনি, কোনোদিন করিনি, রাইট? তার জন্য আমার ভয় হয়। যদি কেউ বলে একটু মোবাইলে গেম খেলো, আমি বলে সেটা আমি তো পারবো না। বাট তুমি প্র্যাকটিস করেছো, তুমি মাস্টার, পিএইচডি নিয়ে নিয়েছো, রাইট? ঠিক না? এক্স্যাক্টলি ইন ম্যাথমেটিক্স, যখন তুমি সেই ম্যাথমেটিক্সটাকে নিয়ে তুমি আড্ডা মারবে, এনজয় করবে, অ্যাক্টিভিটি করবে,
প্র্যাকটিক্যাল করবে, এক্সিবিশন করবে, আমরা এইগুলো অ্যারেঞ্জ করব। এক্সিবিশন, আমরা একটা বড় এক্সিবিশন করব, সেখানে সব স্টুডেন্ট থাকবে, অনেক ধরনের অ্যাক্টিভিটি আমরা করব। এনজয় করো। ম্যাথমেটিক্সকে যারা ভয় করে তাদের আগামী দিনের অনেক সমস্যা হবে, কারণ আজকাল যত বড় ধরনের হাইয়ার এডুকেশন আছে সেখানে এন্ট্রান্স এক্সামে কিন্তু 90% কেসে কিন্তু ম্যাথমেটিক্স থাকেই, আর যাদের বেসিক ক্লিয়ার নয় তাদের খুব সমস্যা হয়। তো আমি আশা রাখি তোমরা সবাই সিরিয়াস। চলো আমরা আজকে স্টার্ট করি। তো তার আগে আর একটু ক্লিয়ার করে দিই, আজ 17 তারিখ, আমাদের 15 ডেজের ক্লাসরুম চলছে, 15 দিনের সেই ক্লাসরুম চলবে। আজ 17 তারিখ এবং আজকে থেকে শুরু করে 30 এপ্রিল, এই দেখো ডেট, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, অর্থাৎ 17 to 30 এপ্রিল এভরিডে আমরা ক্লাস করে যাব, রাইট? কোন 1 মিনিটের জন্য কিন্তু আমরা সময় নষ্ট করব না, কারণ এটা কিন্তু আমাদের জীবনের অনেক বড়, রাইট? আমরা অনেক কিছু শিখে নেব এই 15 ডেজে। এবার আমরা একটু দেখে নেই যে ম্যাথমেটিক্স এক্স্যাক্টলি কি। দেখো, ম্যাথমেটিক্স হচ্ছে একটা সাগর, যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, আমাদের জীবনকে চেঞ্জ করে দিতে পারি। সেই ম্যাথমেটিক্সকে নিয়ে যদি আমি এনজয় করি, আমার কেরিয়ার চেঞ্জ হয়ে যাবে। চলো আমরা একটু দেখে নেই। তো আজকের আমাদের প্রথম ক্লাস শুরু হবে, আর সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। আমরা প্রথমে আজকে ক্লাস করব নাম্বার সিস্টেম নিয়ে, রাইট? বাংলায় সংখ্যা তত্ত্ব। নাম্বার সিস্টেম বাংলায় কি বলে? সংখ্যা তত্ত্ব, রাইট? এবং নাম্বার সিস্টেমে কি আছে দেখো, নাম্বার সিস্টেমে ডিজিট, অর্থাৎ ইংরেজিতে ডিজিট বলে আর বাংলায় অঙ্ক বলে। আমরা সবাই জানি ডিজিট, আজকাল ছোট থেকে বড় সবাই ডিজিটই বলে, কারণ জিরো, জিরো কি একটা ডিজিট, বাংলায় কি বলে? অঙ্ক, এক একটা ডিজিট। এইভাবে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 and 9, এই 10টা হচ্ছে ডিজিট। আর এই 10টা দিয়েই কিন্তু পুরো ম্যাথমেটিক্স, রাইট? তো শুরুয়াতটা আমরা একটু ক্লিয়ার করে নেই। প্রথম হচ্ছে নাম্বার সিস্টেম, আর নাম্বার সিস্টেমে কি জানতে হবে আমাকে? ডিজিট, বাংলায় কি বলে? অঙ্ক। তো বাংলায় অঙ্ক, ইংরেজিতে ডিজিট বলে। তো চলো আমাদের প্রথম কোয়েশ্চেন নরমালি পরীক্ষাতে কি আসে, হাউ মেনি ডিজিটস আর ইন ম্যাথমেটিক্স? গণিতে কয়টি অঙ্ক আছে? আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে গণিতে কয়টি অঙ্ক আছে? আনসার খুব সহজ, এই দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, কটা আছে? 10টা আছে। ক্লিয়ার? কোনোদিন ভুল হবে একদম না, লিখে রাখো, এই কোয়েশ্চেনটা লিখে রাখো, হাউ মেনি ডিজিটস আর ইন ম্যাথমেটিক্স, প্লিজ লিখে রাখো, খাতা খুলো, লিখো, রাইট? হাউ মেনি ডিজিটস আর ইন ম্যাথমেটিক্স। যারা বাংলা মিডিয়াম প্লিজ ওইটা লিখে নাও, গণিতে কয়টি অঙ্ক আছে, রাইট? লিখেছো? হ্যাঁ, রাইট। সো হয়ে গেছে। এবার আনসারটা কি লিখবে? আনসারটা লিখবে 10। সো এবার আমরা একটু দেখে নেব 164। 164 কি? 164 কি আছে? ইটস নাম্বার। 164 হচ্ছে একটা নাম্বার। বাট আমরা যদি একটু চিন্তা করি, সেই 100 এর 1 কি? ডিজিট, বাংলায় কি বলে? অঙ্ক, রাইট? 6 ডিজিট, 4 ডিজিট। তার মানে হচ্ছে এক বা একের অধিক ডিজিট যদি একত্রিত হয় তাহলে একটা নাম্বার তৈরি হতে পারে, রাইট? তার মানে 164 ইজ অলসো এ নাম্বার, রাইট? নাও আমরা একটু দেখে নেই, ফর এক্সাম্পল
সি কি আছে, একটা লেটার আছে, রাইট? এ লেটার, টি লেটার। এবার যদি আমি সি এ টি, এরকম সি এ টি, এই তিনটা লেটারকে যদি একত্রিত করি এক জায়গায়, তাহলে কি হচ্ছে? সি এ টি মানে কি? ক্যাট। তার মানে একটা ওয়ার্ড। তার মানে হচ্ছে এক্স্যাক্টলি ইন ম্যাথমেটিক্স 2, 6, 7 সবগুলা কি ডিজিট, 2 ডিজিট, 6 ডিজিট, 7 ডিজিট। এবার এই তিনটা ডিজিট যখন এক জায়গায় হয়ে গেছে তখন কি হলো? 267। আর 267 কি? 267 হচ্ছে একটা নাম্বার, রাইট? তার মানে হচ্ছে ডিজিট কয়েকটা একত্রিত হয় একটা নাম্বার তৈরি হতে পারে, রাইট? নাও আরেকটু ক্লিয়ারের জন্য বলছি, এই পিকচার থেকে আমরা কি দেখি? এ সি টি, এ কি? এ একটা লেটার, সি লেটার, টি লেটার, সব এক জায়গায় হয়ে গেছে, কি হলো? ক্যাট। কিন্তু যারা পড়াশোনা জানে না, ইংরেজি জানে না, তারা কি বুঝতে পারবে সিএটি ক্যাট কি? ফর এক্সাম্পল, আমি ফ্রান্স ভাষা জানি না, এবার ফ্রান্সে যদি কিছু লেখা থাকে আমি কি বুঝতে পারবো? তুমি কি বুঝতে পারবে? নিশ্চয়ই না। এক্স্যাক্টলি অনেক লোক যারা ইংরাজি জানে না, লিখতে জানে না, পড়তে জানে না, ওনাদের সিএটি ক্যাট মানে কি ওরা জানে না। অনেকেই জানে না, অনেকেই জানে না, আবার অনেকেই জানে, রাইট? উনার বেলা উনি যখন বুঝতে পারছেন না এই ব্যাপারটা, সেই সময়টাতে যদি আমি ওনাকে এই পিকচারটা দেখিয়ে দিই, তাহলে উনি কিন্তু ঠিক বুঝে যাবেন ওইটা কি, রাইট? মানে একটা বিড়াল, রাইট? এবার এখানে কটা বিড়াল আছে? ক্যাট একটা আছে, তার মানে 1 ক্যাট হয়ে গেল। সেই একইভাবে 2, 3, 5 2 ডিজিট, 3 ডিজিট, 5 ডিজিট, এই তিনটা ডিজিট যদি আমি এক জায়গায় করি তাহলে কি হবে? একটা নাম্বার তৈরি হবে 523। 523 কি? একটা নাম্বার, রাইট? এবার অনেক লোক আছে 523 এই জায়গাটা দেখে বুঝবে না, কিন্তু ওনার কাছে ধরুন কিছু মার্বেল দিয়ে দিলাম, বললাম দাদা এটা গণতে শুরু করো, উনি পড়াশোনা জানেন না, উনি ঠিক তখন গণে নেবেন উনি ওনার মতো, রাইট? তার মানে হচ্ছে আমরা যখন কিছু ডিজিট নিয়ে আলোচনা করছি, সেই ডিজিট থেকে কিছু ডিজিট যখন একত্রিত হয় তখন কিন্তু একটা আইডিয়া চলে আসে আমাদের কাছে। 523 আইডিয়া মানে সিম্বল, 523 মানে হচ্ছে একটা সিম্বল, রাইট? সেই সিম্বলকে অঙ্কের ভাষায় কি বলে? নিউমারেলস। আর যে জিনিস কাউন্টিং করতে পারা যায় তাকে বলা হয় নাম্বার। যেমন এখানে কটা বিড়াল আছে? একটা বিড়াল, 1 ক্যাট, কাউন্টিং করতে পারছি। কটা আম আছে? 10টা আম আছে, 10 ম্যাঙ্গোস, রাইট? কাউন্টিং করা যায় তাকে বলা হয় নাম্বার, রাইট? তো চলো আমরা ধীরে ধীরে আরো অনেক কিছু একটার পর একটা দেখে নেব। চলো এবার আমরা একটু দেখে নিই, উনি আমাদের রেসপেক্টেড গান্ধীজি, উনি হচ্ছেন আমাদের জাতির পিতা। পুরো ভারতবর্ষ নয়, পুরো ওয়ার্ল্ড ওনাকে চিনে, সবাই চেনে কিন্তু, রাইট? তো ওনার যে ফেস ভ্যালু সবাই চেনে ওনাকে, সবাই এক নামে চিনে ওনাকে, এমন কোনো লোক নেই যে গান্ধীজি চিনে না। তুমি চিনো তো? সবাই সবাই একদম, রাইট? তো সবাই যদি গান্ধীজিকে চিনো, তো ওনার ফেস, সবাই আমরা চিনি কিন্তু ওনার ফেস ভ্যালু অনেক বড়, রাইট? সবাই চিনে। বাট মজার ব্যাপারটা হচ্ছে, দেখো টাকার মধ্যে ওনার ছবি আছে। যখন টাকাতে ওনাকে আমরা দেখি তখন কিন্তু আমাদের মনের ভাব, ফিলিংস একটু অন্য ধরনের হয় কিনা না? আমার তো হয় ভাই, মানে 500 টাকার নোট এক ধরনের ফিলিংস, 200 টাকার নোট এক ধরনের ফিলিংস। যখন যেভাবে নোট আসে, ওনার পিকচার যখন আমরা দেখি আমাদের একটা ফিলিংস হয়, রাইট? সবার ভালো লাগে। কিন্তু আবার যখন ওনাকে আমরা স্ট্যাচুতে দেখি তখন আরেক ধরনের রেসপেক্ট হয়, যে ওনাকে একটা প্রণাম করি, রাইট? তো কাহিনী হচ্ছে ওনার ফেস ভ্যালু সবাই চিনে, কিন্তু উনি যখন টাকাতে যাচ্ছেন ওনার আমাদের মনের ফিলিংস বা ভ্যালুজ এক ধরনের হয়,
উনি স্ট্যাচুতে যাচ্ছেন যখন, উনার ফিলিংস আমাদের আরেক ধরনের হয়। উনি সর্বদা আমাদের পূজনীয়, আমরা সবসময় ওনাকে রেসপেক্ট করি, সবাই মিলে আমরা ওনাকে রেসপেক্ট করি, রাইট? তো এক্স্যাক্টলি ইন ম্যাথমেটিক্স আমরা কিন্তু একটু দেখব ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু নিয়ে কি ব্যাপার আছে। ফেস ভ্যালু বাংলায় বলে প্রকৃত মান, আর প্লেস ভ্যালুকে বলে স্থানীয় মান। আর অনেকেই বলে এটা আবার কি ফেস ভ্যালু, প্লেস ভ্যালু, এটা তো আমি কিছু বুঝতে পারলাম না। একদম টেনশন করতে হবে না, কি লেখা আছে 376। এইবার আমি যদি তোমাকে বলি বলো তো 3 এর ফেস ভ্যালু কি আছে, তুমি কি বলবে? একটু টেনশন পড়ে যাবে, এটা আবার কি হবে? 3 এর ফেস ভ্যালু মানে হচ্ছে বাংলায় প্রকৃত মান। যে নাম্বারটা তোমাকে বলা হবে তার ফেস ভ্যালু কত সে নিজেই মনে রাখবে। যেমন ধরো এখানে 3 এর ফেস ভ্যালু কি 3, 7 এর ফেস ভ্যালু কি 7, 6 এর ফেস ভ্যালু কি 6, হয়ে গেল। এবার কথা হচ্ছে তাহলে প্লেস ভ্যালুটা কি? প্লেস ভ্যালু হচ্ছে এই নাম্বার, এই ডিজিট কোথায় বসে আছে তার উপর ডিপেন্ড করবে। এবার ডিজিটটা কোথায় বসে আছে? এই যে 3, এই 3 কোথায় বসে আছে? প্রথমটা আমি যদি ওয়ান্স বলি, তারপরটা আমি কি যে টেন্স বলি, তাহলে ওটা কি আছে? ওটা কি আছে? হান্ড্রেডস এর ঘরে আছে, রাইট? তাহলে সেই জায়গাতে 1, 10, 100 মানে একক, দশক, শতক। বাংলায় কি বলে? একক। প্রথমটাকে কি বলে? একক। তারপরেরটাকে কি বলে? দশক। তারপরেরটা কি বলে? শতক। তাহলে এটা দেখেই বলে দিতে পারবো আমরা যে 3 এর প্লেস ভ্যালু কি, মানে 3 এর প্লেস ভ্যালু। একদম টেনশন করবে না, 3 আছে লিখলাম 3, তার পিছনে কটা নাম্বার আছে? 2টা নাম্বার। চোখ বন্ধ করে দাও, 2টা নাম্বার ভাবো এখানে। তাহলে দেখো এই দুটা, মানে দেখে কি মনে হচ্ছে 300। অর্থাৎ যে নাম্বারের প্লেস ভ্যালু আমরা বের করব সেই নাম্বারটাকে প্রথমে তুমি লিখে নাও, তার পিছনে কটা ডিজিট আছে ততটা জিরো লাগিয়ে দাও। এবার তুমি কাউন্টিং করো এখানে কত আছে, রাইট? আরেকটু সহজে, তুমি এটা না করলেও পারবে, দেখেও বলে দাও 1, 10, 100, তাহলে আমার 300, রাইট? এটাই হচ্ছে আমাদের প্লেস ভ্যালু। এবার আমরা দেখে নিই 736 মানে 736। এই নাম্বারে 3 এর ফেস ভ্যালু কি? তো আমরা আগেই বললাম না, যে নাম্বারের ফেস ভ্যালু বলা হবে সে তার নিজেই, অর্থাৎ 3 এর ফেস ভ্যালু 3 নিজেই, 3 এর ফেস ভ্যালু 3 নিজেই, রাইট? বাট প্লেস ভ্যালু চেঞ্জ হবে। যদি বাংলায় বলি আমি একক, দশক মানে 30, ইংরেজিতে ওয়ান্স, টেন্স মানে 30, রাইট? অর্থাৎ আমি তোমাদেরকে কি বললাম, যে নাম্বারের আমরা বের করব তোমার প্লেস ভ্যালু। ফর এক্সাম্পল এই 3 এর প্লেস ভ্যালু কি আছে? 3 লিখবো, তার পিছনে কটা নাম্বার আছে? একটা নাম্বার, একটা জিরো লাগিয়ে দেবো, কত হলো? 30। আরেকটু বলি 7 এর প্লেস ভ্যালু কি হবে? যদি আমি বলি প্রথম লিখবো 7, তার পিছনে কটা নাম্বার আছে? 1, 2, আমি 2টা জিরো লাগিয়ে দিই, হয়ে গেল। হলো কিনা না, রাইট? সো প্লেস ভ্যালু একদম সহজ, যে নাম্বারের প্লেস ভ্যালু বলবে সেই নাম্বারটা প্রথমে লিখবে, তার পিছনে কটা ডিজিট আছে সেটা দেখে নেবে, ওই ততটা জিরো লাগিয়ে দেবে। একদম সহজভাবে, মানে বোঝার জন্য বলছি এটা, কারণ তোমাদের একটা জিনিস মনে রাখবে, পরীক্ষার হলে কিন্তু খুব সময় কম থাকবে, অনেক ম্যাথমেটিক্স তোমাদেরকে মনে মনে করতে হবে, এত সময় নেই লিখে করার। কারণ তোমাদের যে এক্সাম হবে সেখানে 25 মার্কসের ম্যাথমেটিক্সের জন্য 30 মিনিটস টাইম থাকবে, 30 মিনিট। 30 মিনিটের মধ্যে 25 মার্কের অঙ্ক করতে হবে, সেটা অনেক টাফ, রাইট? তার জন্য বলছি আমি কিছু টেকনিক তোমাদেরকে কন্টিনিউয়াস বেসিস দেখিয়ে যাব। হয়তোবা তোমাদের মনে হবে এত শর্টকাট কি, কিন্তু এই শর্টকাট প্রসেস কিন্তু শিখতে হবে, আদারওয়াইজ যে কোনো ধরনের
কম্পিটিটিভ এক্সাম যখন আমাদের হয়, মাল্টিপল চুজ কোয়েশ্চেন থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে শর্টকাট করতে হবে, মানে লিখে করার কিছু নেই, খাতায় লিখে করতে হবে না, ওখানে এবিসিডি থাকবে, কারেক্ট আনসার চুজ করতে হবে, রাইট? হয়ে গেল। চলো, সো এবার আমরা দেখব 6 এর ফেস ভ্যালু কি আর প্লেস ভ্যালু কি। দেখো 6 এর ফেস ভ্যালু কি হবে, প্লিজ বলো একবার। একটু আগে যেটা বললাম, যে নাম্বার হবে সে নিজেই, তার মানে 6 এর ফেস ভ্যালু কি হবে, 6 নিজেই। ক্লিয়ার? বাট প্লেস ভ্যালু কি হবে, দেখো আগেই বললাম, যে নাম্বারে বলবে যে প্লেস ভ্যালু, তাকে প্রথমে লিখে নিবে 6 এর প্লেস ভ্যালু কি, প্রথমে 6 লিখে নাও, তারপরে কিছু আছে কি, কোনো ডিজিট আছে কি, কিছু নেই তো, তার মানে 6 নিজেই, অর্থাৎ 6 এর প্লেস ভ্যালু 6, আবার সেই ক্ষেত্রে তার ফেস ভ্যালু 6, রাইট? এবার আমরা দেখে নেই এই নাম্বারে, এই পুরো নাম্বারে 5 এর প্লেস ভ্যালু কত আছে আর ফেস ভ্যালু কত আছে। তো প্রথম হচ্ছে প্লেস ভ্যালু। তো 5 এর প্লেস ভ্যালু কি আছে, প্রথমে 5 কে এখানে লিখে নিলাম, তার পিছনে একটা দুটা তিনটা ডিজিট আছে, মানে 3টে জিরো লাগিয়ে দেবো, তার মানে কি হচ্ছে 5000। প্লেস ভ্যালু কি আছে 5000। আর ফেস ভ্যালু কি হবে, আগেই বললাম না, যে নাম্বারের প্লেস ভ্যালু সে নিজেই, তার মানে 5 এর ফেস ভ্যালু 5, অর্থাৎ 5 এর ফেস ভ্যালু 5 নিজেই, রাইট? তো বাংলায় ফেস ভ্যালুকে কি বলে, প্রকৃত মান, আর প্লেস ভ্যালুকে কি বলে, স্থানীয় মান, রাইট? একবার যদি ভাবো, এটা লিখে নিতে পারো, একটু লিখে নাও, এই নাম্বারটা লিখো 65749, এবার লিখতে হবে, লিখে নাও। সো এবার লিখে নাও 5, ওই দিকটাতে 5000 হয়ে গেছে। ক্লিয়ার? একদম লিখে নিতে হবে, এটা কথা আছে না, মাথার থেকে খাতা বড়, রাইট? খাতায় লিখতে হবে সবকিছু। ওকে, চলো এবার আমরা আরেকটু দেখে নিই, এক ভেরি ইন্টারেস্টিং, দারুণ ব্যাপার, ঠান্ডা মাথায় আমরা একটু দেখে নেব। সবাই জানো, এই সবাই কিন্তু জানো এই ব্যাপারগুলো, রাইট? ফির আমরা একবার রিপিট করছি, একটু দেখে নাও। ফর এক্সাম্পল, এই হচ্ছে একটা নাম্বার, এই হচ্ছে একটা নাম্বার, এই নাম্বারে প্রথম 8 কি, 8 হচ্ছে ওয়ান্স। এই 8 এর ভ্যালু কি আছে, 8 এর প্লেস ভ্যালু কি, আমরা যদি প্লেস ভ্যালুটা আমরা একবার ডিসকাস করি, 8 এর প্লেস ভ্যালু 8 ওয়ান্স বলে, ওয়ান্স। তারপরেরটা কি আছে, 6 টেন্স এর করে আছে, 4 হান্ড্রেডস এর করে আছে, 1 1000 এ আছে, 3 10,000 এ আছে, 2 লাক্সের করে আছে, 7 10 লাখে আছে, 8 করোড়ে আছে, রাইট? বাংলায় কি বলে দেখো, বাংলায় কি বলছি আমি, লিখে নাও, ওটাকে বলে একক, একক। তারপরে লিখো এটা দশক, শতক, এটা শতক, হাজার, এটাকে হাজার লিখো, হাজার, হাজারের পর এটা একক, দশক, শতক, হাজার লিখে নিয়েছো। আবার লিখো একক, দশক, শতক, হাজার। তারপরেরটা হবে অযুত, তারপরেরটা হবে লক্ষ, তারপরেরটা হবে নিযুত, তারপরেরটা হবে কোটি। লিখে নাও, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আবার বলছি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ইংরেজিতে কি বলে? ওয়ান্স, টেন্স, হান্ড্রেড, থাউজেন্ড,
10,000, lakhs, 10 lakhs and crore, রাইট? এই হচ্ছে প্লেস ভ্যালু, মানে প্রতিটা নাম্বারের একটা ভ্যালু হয়, আর সেটা আমি একটু এক্সপ্লেন করলাম তোমাদের কাছে সঙ্গে। সো একদম ভয় করার কিছু নেই। আমি আবারও বলছি, ম্যাথমেটিক্স খুব মজার ব্যাপার। যদি তোমার সব জিনিস জানা থাকে, তুমি এটা নিয়ে গেম খেলবে। তুমি মোবাইলে যেভাবে গেম খেলো, ম্যাথমেটিক্সের গেম, আমি তোমাদের সঙ্গে ম্যাথসের গেম খেলবো, রাইট? আমরা কিন্তু প্রতি 2-3 দিন পর পর আমরা কিন্তু ম্যাথসের উপরে গেম খেলবো, ঠিক আছে? চলো, সো এবার আমরা দেখবো ইন্ডিয়ান সিস্টেমের নাম্বারে আমরা কোথায় কমাটা লাগাতে হয়, আমরা একটু দেখে নেব। ফর এক্সাম্পল, এই হচ্ছে একটা বড় নাম্বার আছে এখানে রাখা। তো ওই নাম্বারে প্রথম, এই যে একটু একদম ধ্যান দিয়ে দেখতে হবে, প্রথম 3টা ডিজিট পর একটা কমা, তারপর 2 কমা, তারপর 2 কমা, এভাবে প্রতিটা দুটা পর পর আমরা কমা দিতে পারি, রাইট? এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান সিস্টেমে আমাদের প্রসেস, রাইট? চলো আমরা এবার একটু নেক্সট স্টেপে যাই। এই হচ্ছে একটা নাম্বার, অনেক বড় নাম্বার আছে এখানে মধ্যে। এবার তারপর দেখো এখানে একটা পয়েন্ট আছে, দশমিক। পয়েন্ট মানে বাংলায় কি বলে? দশমিক। তারপরেও কিন্তু অনেকগুলা নাম্বার আছে, দেখা যাচ্ছে, রাইট? তো এবার আমরা যদি তার প্লেস ভ্যালু নিয়ে ডিসকাস করি, একটা একটা করে যদি প্লেস ভ্যালু ডিসকাস করি, তাহলে আমরা কি দেখতে পাবো? দেখো, প্রথমে 5 এর প্লেস ভ্যালু কি আছে? প্লেস ভ্যালু 5 একদম 5 এর প্লেস ভ্যালু কি আছে? 5 নিজেই 5 into 1, রাইট? 6 দেখো, আমি আগেই বলেছি, যার প্লেস ভ্যালু আমরা বের করব, প্রথমে তাকে আমরা লিখে নেব, তারপর তার পিছনে কটা ডিজিট আছে? একটা ডিজিট আছে এই যে পয়েন্টের আগে, তাহলে ওইখানে একটা 0 বসাবো, রাইট? কত বলো? 60 কে আমরা কি লিখতে পারি? 6 into 10, পারি কিনা? না, ক্লিয়ার? 4, এখানে আমরা 4 এর পর 1 2 দুটা ডিজিট, তার মানে দুটা 0, এটাকে আমরা একটু এইভাবে লিখতে পারি 4 into 100, 4 into 100 মানে কি? 400, রাইট? তো এক্স্যাক্টলি 9 এর পর কটা ডিজিট আছে? 3টা ডিজিট, তার মানে 3টা 0 বসিয়ে দিলাম, হয়ে গেল। আর এটাকে আমরা কি লিখতে পারি? 9 into 1000, ক্লিয়ার? এইবার দেখো ডেসিমেল, এই যে দশমিক আছে, দশমিকের পর মানে পয়েন্টের পর যখনই কোনো নাম্বার থাকবে, তার প্লেস ভ্যালুকে আমরা এইভাবে লিখবো। যেমন 7 আছে, 7 into 1/10, ঠিক? 2 এর বেলা আমরা কি লিখবো? 2 এর বেলা আমরা লিখবো 2 into 1/100। 4 এর বেলা আমরা কি লিখবো? 4 into 1/1000। এই হচ্ছে প্রসেস। এবার ধরো আমি যদি বলি 6 এ কি লিখবো, আমরা লিখবো 6 into 1/ কটা আছে? 1 2 3 4 5, তার মানে দেবো 1 into 8, ক্লিয়ার? হয়ে গেল। সো এইভাবে আমরা প্লেস ভ্যালু কাউন্টিং করব। হয়তো তোমাদের কাছে মনে হচ্ছে যে এই বিষয়গুলা আরেকটু ক্লিয়ার চাই। আমরা মে মাসের 1 তারিখ থেকে যে ক্লাসগুলা রেগুলার বেসিস স্টার্ট করব, সেটা আরো এক্সপ্লেন করব, আরো ভালোভাবে এক্সপ্লেন করব। যেহেতু আমাদের কাছে অনলি 15 ডেজ টাইম আছে, তো 15 ডেজে তো অনেক কিছু কভার করা সম্ভব হচ্ছে না, তাই আমরা একটু স্পিডে করছি সেইগুলা, রাইট? চলো এবার আমরা একটু দেখি 1 লাখ ইকুয়াল টু কি হয়। 1 লাখ 1 লাখ ইকুয়াল 100,000 আমরা জানি, রাইট? আবার অনেকে কিন্তু আমরা জানি 1 মিলিয়ন। 1 মিলিয়ন মানে কি? 1 মিলিয়ন ইকুয়াল টু 10 লাখ। 1 মিলিয়ন ইকুয়াল টু 10 লাখ আর 1 বিলিয়ন ইকুয়াল টু 10,000 লাখ। এটা কিন্তু আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে কাজে লাগে। আমরা কিন্তু এটা লিখে রাখবো। প্লিজ একবার প্লিজ লিখে নাও, খাতা খুলো লিখে রাইট? ইটস ভেরি ইম্পর্টেন্ট, রাইট? তো এবার লিখো 1 লাখ ইকুয়াল টু
100,000। আমি দাঁড়িয়ে আছি, প্লিজ লিখে নাও, কোনো অসুবিধা নেই, একদম তাড়াহুড়ার কিছু নেই। প্রথমে ওইটাকে লিখো, হয়ে গেছে, একদম আরামসে আরামসে প্রথমে এটা লিখো। 1 লাখ ইকুয়াল টু 100,000, রাইট? স্পেলিংটা ঠিক করে লিখবে। তো এবার প্লিজ লিখে নাও ফটাফট, এবার লিখে নাও 1 লাখ ইকুয়াল টু 10,000, 100,000, 1 মিলিয়ন ইকুয়াল টু 10 লাখ, 1 বিলিয়ন ইকুয়াল টু 100 লাখ। এটা লিখে নাও, বাংলা ইংলিশ সব মিডিয়ামের জন্য একই, রাইট? হয়ে গেছে, চলো এবার আমরা নেক্সট স্টেপে যাই। ক্লিয়ার? ওকে, চলো এবার আমরা নেক্সট কি দেখি। এবার প্র্যাকটিক্যাল ক্লাস, আমরা কিছু ম্যাথমেটিক্স করে দেখাবো কিভাবে হয় আনসারটা। The place value of 5, the place value of 5 in 64532981, এই নাম্বারটার মধ্যে প্রশ্নটা হচ্ছে এই যে নাম্বার আছে, এই নাম্বারের মধ্যে 5 এর প্লেস ভ্যালু কি আছে, বাংলায় কি আছে, এই যে বাংলায় আছে। যারা বাংলা মিডিয়াম এই কোয়েশ্চেনটা উঠাও। এই নাম্বারে 5 এর স্থানীয় মান কত, স্থানীয় মানটা কত আছে এটা লিখে নাও, রাইট? এবার কথা হচ্ছে 5 কোথায় আছে দেখো, প্লেস ভ্যালু 5 কোথায় আছে, এই জায়গাতে আছে। 5 এর পর কটা ঘর আছে, 1 2 3 4 5, কটা ডিজিট আছে, 5টা ডিজিট আছে। তাহলে আনসারটা কি হবে, আমি লিখবো প্রথমে 5, তারপর 1 2 3 4 5, এই হচ্ছে তার প্লেস ভ্যালু মানে স্থানীয় মান, রাইট? বোঝা গেল ব্যাপারটা? যে নাম্বারের প্লেস ভ্যালু বলবে সেই নাম্বারটাকে প্রথমে লিখবে, তারপর এই যে 5 আছে সেই 5 এর পিছনে কতটা ডিজিট আমরা কাউন্টিং করে নিলাম, 5টা ডিজিট মানে 5টা জিরো বসিয়ে দিলাম, হয়ে গেল। এবার আনসারটা দেখো, আনসারটা একদম সহজ। কি হবে, 5,000 হবে কি না 50,000 হবে, না 5 লাখ হবে, না 50 লাখ হবে? আনসার কি হবে, একক দশক শতক হাজার অযুত লক্ষ মানে 5 লাখ। বাংলায় যদি আমি লিখি কি লিখবো, 5 লাখ, আর ইংরেজিতে লিখি তাহলে কি হবে 5 লাখ। ক্লিয়ার? হয়ে গেছে, একদম এটা লিখে রাখো। The place value of 5 in is answer 5 lakh. এততে এত এর 5 এর স্থানীয় মান কত আছে, 5 লাখ। সবাই লিখে নাও একদম, কারণ আমাদেরকে প্রতিটা ম্যাথমেটিক্স কিন্তু খাতায় লিখে রাখতে হবে, খাতা কিন্তু ভালো রাখতে হবে। কারণ আমরা কিন্তু মনে রাখবে প্রতি মাসের শেষে আমাদের একটা প্রতি মাসে আমরা একটা রাখবো। হয়তো তুমি ভাবতে পারো যে আমি তো ঘরে বসে আছি, আমি লিখছি না লিখছি তুমি কিভাবে জানবে? সেটার জন্য আমরা একটা অ্যাক্টিভিটিস করব। যারা যত বেশি খাতা মেনটেন করবে তাদের জন্য পুরস্কার থাকবে, রাইট? খাতা কিন্তু আমার ভালো হতে চাই, রাইট? কারণ তোমার উদ্দেশ্য হচ্ছে নবোদয়ে যাওয়া, আর যখন নবোদয়ে যেতে হবে না তোমাকে ভালো পড়াশোনা করতে হবে। পড়াশোনা তখনই হবে যদি খাতা ভালো মেনটেন করো। প্লিজ লিখে নাও, লিখতে হবে, রাইট? হয়ে গেল, চলো এবার আমরা নেক্সট স্টেপে যাই। এবার দেখে নাও আরেকবার কোয়েশ্চেনে কোনো খামতি আছে কিনা, ঠিকঠাক আছে? আনসারটা লিখে রাখো, এটা আনসারটা এটা দিয়ে দাও, এই হবে 5 লাখ হবে আনসার। ক্লিয়ার? বাংলায় 5 লাখ, রাইট? চলো নেক্সট। ওইবার আমরা কি দেখবো এটাকে আমি একটু এক্সপ্লেন করছি। আগের অঙ্কটাই, এই অঙ্কটাকে আমরা একবার যদি এখানে এই অঙ্কটাকে যদি আমরা একবার এক্সপ্লেন করে দেবো, 5 এর জায়গায় 5 লিখলাম, তার পিছনে 1 2 3 4 5, 5টা ঘর 5টা জিরো বসিয়ে দিলাম, দ্যাট ইজ প্লেস ভ্যালু। অর্থাৎ 5 এর এই জায়গাতে 5 এর প্লেস ভ্যালু 5 লাখ। ক্লিয়ার? লিখবে নাকি? লিখবে? লিখে রাখো, একদম লিখে নাও, সঠিকভাবে লিখো, রাইট? এইভাবে মনে থাকবে, এইভাবে এটা
অ্যারো মার্কস দিয়ে লিখে নাও, রাইট? দেখো এটা কিন্তু খুব কি বলবো গ্রামাটিক্যাল ক্লাস, ম্যাথসের গ্রামারে এগুলাকে বলে, রাইট? এবার চলো আমাদের সেকেন্ড কোয়েশ্চেন। ওই কোয়েশ্চেন কিন্তু জেএনবি মানে জওহর নবোদয় বিদ্যালয় এন্ট্রান্স এক্সাম 1998 সনে এই এক্সামে এই কোয়েশ্চেনটা এসেছিল। 1998 সনে এই প্রশ্নটা এসেছিল। তো আমাদের জানতে হবে কি এসেছিল। ফাইন্ড দ্য সাম অফ দ্য ফেস ভ্যালু অফ 9 and 6 ইন দিস নাম্বার। এই নাম্বারে 9 এবং 6 এর প্রকৃত মানের সমষ্টি কত? সমষ্টি মানে কি? সাম, যোগফল। সমষ্টি মানে কি? যোগফল। টেনশন করবে না, প্রশ্নটা যখন পড়বে ধ্যান দিয়ে পড়ো। কি বলছে? ফাইন্ড দ্য সাম অফ দ্য ফেস ভ্যালু অফ 9 and 6। 9 এবং 6 এর ফেস ভ্যালু প্রথমে বের করো, পরে দুটাকে প্লাস করে দাও, আনসার খতম। ক্লিয়ার? তো প্রথমে দেখো আমি একটু তোমাদের সঙ্গে প্র্যাকটিক্যাল করছি এই জায়গাটা। 9 এর ফেস ভ্যালু কি আছে? আমি আগেই বললাম যে নাম্বার দিয়ে বলবে তার ফেস ভ্যালু চাই, সেই নাম্বারটাই হচ্ছে ফেস, রাইট? অর্থাৎ 9 এর ফেস ভ্যালু কি? 9 নিজেই। আর 6 এর ফেস ভ্যালু কি আছে? 6 নিজেই। তাহলে দুটাকে যদি আমি প্লাস করে দিই, 9 এবং 6, এই যে 9 এবং 6 কে যদি আমি প্লাস করে দিই, আনসারটা কি হবে? 15। খুব সহজ কোয়েশ্চেন, খুব সহজ, বাট দেখো দেখতে অনেক কঠিন মনে হচ্ছে। আমি একবার লিখে নাও তোমরা, রাইট? এবার এই জায়গাটুকু আমি লিখে নাও, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, রাইট? লিখে নাও। ফাইন্ড দ্য সাম অফ দ্য ফেস ভ্যালুজ অফ 9 and 6 in 907364। বাংলায় লিখো 907364 এ 9 এবং 6 এর প্রকৃত মানের সমষ্টি কত? এই যে লিখতে হবে, লিখো, বসে আছো কেন, রাইট? এবার আনসারটা কি হবে দেখো। আনসারটা এখানে 4টা দিয়ে দিয়েছে, একটা 17, একটা 18, একটা 15, একটা 20, মানে 4টা অপশন দিয়েছে। কারেক্ট আনসার কি তোমাকে বের করতে হবে। তো কারেক্ট আনসারটা কি হবে? 9 এর ফেস ভ্যালু 9, 6 এর ফেস ভ্যালু 6, দুটাকে প্লাস করে দাও, আনসার কি হচ্ছে? 15। দ্যাট ইজ কারেক্ট আনসার ইজ সি। কারেক্ট আনসার ইজ সি। ক্লিয়ার? সবাই লিখে নাও কারেক্ট আনসারটা কি আছে? সি। সি ইজ দ্য কারেক্ট আনসার। এটা সাইডে লিখে রাখতে পারো, জেএনবি 1998 মানে 1998 সনে যে পরীক্ষা হয়েছিল, ওই পরীক্ষাতে এই কোয়েশ্চেনটা এসেছিল, রাইট? চলো এবার আমরা পরেরটাতে যাচ্ছি। এবার যাওয়ার আগে ওই আগেরটাকে এখানে একটু আমরা আর একটু অ্যানালাইসিস করছি। যেমন 9 এর ফেস ভ্যালু কি? 9 নিজে। আর 6 এর ফেস ভ্যালু কি? 6 নিজে। দুটোকে প্লাস করে কত হচ্ছে? 15। খুব সুন্দর, দেখো একদম ক্লিয়ার, কোনো টেনশন নেই, রাইট? লিখবে নাকি? লিখে নাও। 9 এবং 6 দুটাকে প্লাস করে দাও, আনসারটা বেরিয়ে পড়বে। হয়ে গেছে? ভেরি গুড। চলো এবার নেক্সট আমরা দেখি। নেক্সট আমরা কি দেখব? এই কোয়েশ্চেনটা দেখো। এই কোয়েশ্চেনটা প্রথমে দেখে নাও। জেএনবি, জেএনবি মানে জওহর নবোদয় বিদ্যালয় 2001 সনে একটা পরীক্ষা হয়েছিল। এই পরীক্ষাতে এই কোয়েশ্চেনটা এসেছিল। প্রশ্নটা কি আছে দেখো। হোয়াট ইজ দ্য place value of 5? What is the place value of 5 in number 357.21? একবার খেয়াল করবে, কিন্তু আমি একবারও বলিনি কিন্তু 0.21 পয়েন্ট পর একটা একটা করে বলতে হবে। 0.21
357 पॉइंट नॉट 21.21, ठीक है। चलो, सो 357.21 নম্বরে 5 এর স্থানীয় মান কত? 5 এর স্থানীয় মান, রাইট, অর্থাৎ প্লেস ভ্যালু। তো আমি আগে বলেছি 5 এর স্থানীয় মান কি হতে পারে, একদম সহজ, একদম সহজ। 5 দেখো এখানে 5 আছে না, 5, এই হচ্ছে 5, এই হচ্ছে 5, 5 এর পর কটা ডিজিট আছে? একটা ডিজিট আছে। পয়েন্টের আগের কথা বলবো, তার মানে একটা জিরো লাগবে, তো আনসারটা কি হবে? 50 হবে, রাইট, আনসারটা কি হবে? 50। বাট অপশন দিয়ে রাখলো একটা, দুটা, তিনটা, চারটা, মানে তোমাকে একদম মানে গোলযোগ করার জন্য আনসার বলে লিখে দিয়েছে। কোনটা কারেক্ট আনসার, হুইচ ইজ দ্য কারেক্ট আনসার? তো প্রথমটা আমার আনসার কি হবে? 50, কিন্তু এখানে কোথাও তো 50 দেখছি না আমি। এখানে 5 দেখছি, এখানে 500 দেখছি, এখানে আবার 5 ইন্টু আবার দেখছি 100 টু দ্য পাওয়ার 1 লেখা আছে, আবার এখানে লেখা আছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 1। মাথাটা একদম চলে গেছে আমার, আমি কারেক্ট আনসারটা বের করতে পারছি না। আমি জানি 50, বাট আমি লিখতে পারছি না, কারণ ওখানে এই সবের কোনো অপশনই নেই। চলো প্রথমে আমরা ক্লিয়ার করে নেই, এই ধরনের যদি সমস্যা আমাদের সম্মুখে আসে আমাদেরকে কি করতে হবে, রাইট। যদিও এখানে আমার আনসার আছে লিখা এটা, বাট আমি না জেনে বলছি এটা কারেক্ট আনসার, কিন্তু আমার আনসার হওয়া উচিত কি 50, কিন্তু ওখানে কি 50 আছে, 5 আছে, ইনটু আছে, 10 টু দ্য পাওয়ার 1 আছে, মিলছে না, আমার কিছুই মিলছে না। কনফিউশন, পুরো কনফিউশন, রাইট, একদম কনফিউশনের কিছু নেই। আমি এবার যা দেখাবো পুরো লিখে রাখো, পুরোটা একদম একদম খামতি নেই, পুরো লিখে রাখো। কি আছে? 1 টু দি পাওয়ার 0, কোন নাম্বারের যদি পাওয়ার 0 হয় তার আনসার কিন্তু 1। 2 টু দি পাওয়ার 0, আনসার 1, লিখে রাখো। 3 টু দি পাওয়ার 0, আনসার 1। 7 টু দি পাওয়ার 0, আনসার 1। 9 টু দি পাওয়ার 0, আনসার 1। 10 টু দি পাওয়ার 0, আনসার 1। অর্থাৎ যে কোনো নাম্বারের যদি পাওয়ার 0 হয় আনসার হবে 1। ফর এক্সাম্পল আমি লিখে নিলাম 37 পাওয়ার 0, আনসার কি হবে? 1। মনে থাকবে তো? যে কোনো নাম্বারের পাওয়ার, এটাকে কি বলে? পাওয়ার, মানে মাথায় টুপি, মাথার উপর বসে আছে, রাইট, তার জন্য পাওয়ার, মানে পাওয়ার 10 টু দা পাওয়ার, আবার বলো 1 টু দি পাওয়ার 0, আমি যেভাবে বলছি বলো 1 টু দা পাওয়ার 0, 7 টু দা পাওয়ার 0, আমি যা বলছি একদম 2 টু দা পাওয়ার 0, অর্থাৎ কোন নাম্বারে 3 এর পাওয়ার 0, 9 এর পাওয়ার 0, কোন নাম্বারের পাওয়ার 0 মানেই আনসার হবে 1। চলো এটা হচ্ছে আমার প্রথম স্টেপ। এবার আমরা দেখে নিই সেকেন্ড স্টেপ। লিখে নিয়েছো? একবার ফির দেখে নাও, একবার হয়েছে কিনা। আমি একটু সরে যাচ্ছি, লিখে নাও। হয়ে গেছে? ওকে, ফাইন। নেক্সট এবার আমরা দেখব, ফর এক্সাম্পল 10 টু দি পাওয়ার 0, কি আসবে আনসার? 1। তাহলে এটা তো আমরা জানি 10 টু দি পাওয়ার 0 মানে কি? 1। তাহলে 10 টু দি পাওয়ার 1 কি হবে? যদি কোনো নাম্বারের পাওয়ার 1 হয় আনসারটা কি হবে? মনে রাখবে যে কোনো নাম্বারের পাওয়ার 1 মানে সে নিজেই। 10 টু দি পাওয়ার এই যে আনসারটা কি হবে? 10 নিজেই। ক্লিয়ার? কনফিউশন একদম না। এনি নাম্বার, কেন 10 বলছি? ধরো আমি লিখে দিলাম 23 টু দা পাওয়ার 1, আনসার কি হবে? 23। 27 টু দা পাওয়ার 1 কি হবে? 27, রাইট? এই হচ্ছে আমাদের প্রসিজার। নাও এগেইন উইল ডিসকাস অ্যাবাউট দ্যাট। ধরো এখানে লেখা আছে আমাদের
10 স্কয়ার। এটাকে বলে যদি কোনো নাম্বারের উপরে 2 থাকে পাওয়ারে তাকে 10 স্কয়ার বলে, বা যে নাম্বার থাকবে, ধরো 10 না থেকে এখানে 5 আছে বাবু, 5 এর উপরে 2 আছে 5 স্কয়ার, 7 আছে 7 এর উপরে যদি আমি 2 দিয়ে রাখি তাহলে 7 স্কয়ার। এটাকে কি বলে? স্কয়ার। তাহলে 10 এর স্কয়ার মানে তার অর্থটা কি? 10 স্কয়ার। মনে রাখবে একদম, 10 স্কয়ার মতলব যে নাম্বারের উপর স্কয়ার থাকবে সেই নাম্বারটা ওখানে দুটো আছে, স্কয়ার মানে দুটো আছে। 10 এর পাওয়ার 2 তার মানে 10 দুটো আছে। এক্স্যাক্টলি আমি যদি 10 না লিখে এখানে যদি আমি 9 লিখে দিই, 9 স্কয়ার, 9 দুটো লিখবো, 9 ইন্টু 9। আমি যদি 7 স্কয়ার লিখে দিই, 7 ইন্টু 7, 17। 17 স্কয়ার কি লিখবো? 17 ইন্টু 17, রাইট? আবার আমরা লিখে নিতে পারি 32 স্কয়ার লিখে নিতে পারি, তাহলে এটা কি হবে? 32 ইন্টু 32, রাইট? এই হচ্ছে প্রসিডিওর। চলো এবার আমরা দেখে নিই, যদি কোনো নাম্বারের পাওয়ার 3 হয়, যে কোনো নাম্বারের পাওয়ার 3, তাকে আমরা যখন বলি সেটাকে বলে কিউব বলবো, 10 কিউব। আর একটু ক্লিয়ার করছি, 7 উপরে 3 আছে পাওয়ারে, 7 কিউব। আর 7 কিউব মতলব 7 তিনটা আছে ওখানে, 7 ইন্টু 7 ইন্টু 7 হয়ে গেল 10 কিউব। 10 কটা আছে? 1 2 3। 10 কিউব মানে 10 10 10 ইন্টু 10 ইন্টু 10। এবার আর একটু ক্লিয়ার করে দেই, 10 টু দ্য পাওয়ার 4। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। তার মানে কি? এটাকে আমরা বলবো 10 টু দি পাওয়ার 4। আবার বলছি, প্রথম থেকে বলছি, 10 টু দি পাওয়ার 0 বলছি, 10 টু দি পাওয়ার 1। এবার এখানে গিয়ে বলছি 10 স্কয়ার, ওইখানে গিয়ে বলছি 10 কিউব। বলাটা শিখে নিতে হবে প্রথমে, ঠিক আছে? আমরা অনেক সময় বাড়িতে বলি না, দাদা, কাকা, মামা, জ্যাঠা, অনেককে সম্বোধন করে বলি, এক্স্যাক্টলি এখানে বলতে হবে, কিন্তু না বললে হবে না। 10 এর যে কোনো নাম্বারের উপর যদি 2 হয় তাকে আমরা কি বলবো? স্কয়ার। আর যদি 3 থাকে তা বলবো কিউব। মনে থাকবে তো? আবার 4 আছে, কি বলবো? 10 টু দি পাওয়ার 4। আর সেটার অর্থ হচ্ছে 10 একটা, দুটা, তিনটা, চারটা। 10 কটা আছে? 10 চারটা আছে। ক্লিয়ার? 10 দেখো চারটা আছে। তো এক্স্যাক্টলি আমরা যদি লিখি 2 টু দি পাওয়ার 4, তার মানে 2 কটা আছে? একটা, দুটা, তিনটা, চারটা। 2 কটা আছে? আমার 4টা 2 আছে। হয়ে গেল? এই হচ্ছে প্রসিডিওর। চলো এবার আমরা একটু লিখে নিতে পারো এই জায়গাটা, একটু লিখে নাও। হ্যাঁ হয়েছে। চলো নেক্সট, এই জায়গাটুকু আরেকটু দেখো, আরেকটু এনজয় করবে এই জায়গাটা। যদিও আমি বলি একটা 5 কে আমরা কি লিখতে পারি? আমরা যদি যে কোনো একটা নাম্বারকে আমরা যদি 5 বলে থাকি, তো সেই নাম্বারটাতে 5 এ কি আসে দেখো? 5 কে লিখা যায় 5 ইন্টু 10 টু দি পাওয়ার 0। 5 কে লিখা যায় 5 ইন্টু 10 টু দি পাওয়ার 0। আবার 10 টু দি পাওয়ার 0 মানে কি? একটু আগে জানলাম 1। যে কোনো পাওয়ারের 0 মানে কি হচ্ছে 1, দ্যাট ইজ 5 ইন্টু 1 ইকুয়াল টু 5। ঘুরে ফিরে কি হলো আনসার? তার মানে হচ্ছে 5 কে বা যে কোনো নাম্বারকে আমরা এইভাবে লিখতে পারি, যেমন 5 কে লিখতে পারছি 5 ইন্টু 10 টু দি পাওয়ার 0। আচ্ছা একটু যদি আমি একটু ব্যাখ্যা দেখি, ধরো আমার কাছে 6 আছে, 6 কে আমি কি লিখতে পারবো? 6 ইন্টু 10 টু দি পাওয়ার 0 লিখা যাবে কিনা? না, ডেফিনেটলি লিখা যাবে, রাইট? ধরো আরেকটা নাম্বার আমি লিখছি, এখানে ধরো আছে আমার কাছে 7। 7 কে আমি কি লিখতে পারি? 7 ইন্টু 10 টু দি পাওয়ার 0, কারণ 10 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। 7 ইন্টু 1 ইকুয়াল টু, ঘুরে ফিরে কি হবে? আনসার 7ই হবে। ক্লিয়ার? ইন্টারেস্ট লাগছে? এটাই হচ্ছে ম্যাথমেটিক্স।
যত করবে তত ইন্টারেস্ট আসবে। এবার দেখো আরেকটু এনজয় করি আমরা এখানে। 50 কে আমরা কি লিখতে পারি? 50 কে আমরা কি লিখতে পারি? 50 কে আমরা 50 লিখবো। তুমি বলবে যে 50 কে আবার কি লেখা যায়? 50 তো 50 হবে না, আমরা একটু এক্সপ্লেন করে দেখি। 50 কে আমরা কি লিখবো? 50 কে লিখবো 5 into 10 to the power 1। এবার তুমি বলবে এটা আবার কোথা থেকে গেল? 10 to the power 1 মানে কি? একটু আগেই বললাম, যদি কোনো নাম্বারের পাওয়ার 1 হয় তার আনসারটা সে নিজেই, অর্থাৎ 10 to the power 1 মানে 10 নিজেই, তার মানে 5 into 10 equal to 50 হয়। ক্লিয়ার? 10 to the যে কোনো নাম্বারের পাওয়ার 1 মানে সে নিজেই, সে একবার আছে এখানে। 10 এর পাওয়ার 1 মানে 10 একটা আছে, 10 এর পাওয়ার 1 মানে 10 একটাই আছে। যে কোনো নাম্বারের পাওয়ার 1 মানে সে নিজে, রাইট? তো এবার আমরা একটু দেখে নিলাম। এবার 500 কে আমরা কিভাবে লিখতে পারি? 5 into 10 স্কয়ার, আর 10 স্কয়ার মানে কি? 10 into 10। এবার সবগুলাকে একবার ইনটু করে দেখো। 5 1s are 5 into 1, সব করলে কি? 5 into 1 again 1, that is কি হলো? 5, আর 0 0 দুটো 0 বসিয়ে দাও। ক্লিয়ার? 500 হয়ে গেল। এক্স্যাক্টলি 5000 কে কি লেখা যায়? 5 into 10 কিউব, আর 10 কিউব মানে কি? 10 1 2 3, তিনটা 10 আছে, ইনটু করে দেখো, এটাই आंसर হবে। সো মোটামুটি আমরা বুঝে গেলাম এই ব্যাপারটা। এবার আমরা এই কোশ্চেনটাকে এবার সলভ করব। আগে যেটা আমি দেখিয়েছিলাম 2100 এসেছিল। এবার দেখো 5 এর এখানে 5 এর স্থানীয় মান কত আছে? 5 এর স্থানীয় মান একদম ক্লিয়ার কাট। 5 এর স্থানীয় মান কি আছে? 50 1 10। 5 এর স্থানীয় মান কত আছে? 50। এবারে 50 কে আমরা যদি এইভাবে লিখি কি হবে? তো আমরা কি লিখতে পারি? 5 into 10 to the power 1, কারণ 5 into 10 to the power 1 মানেটা কি? 10 to the power 1 মানে হচ্ছে 10 নিজেই একটা আছে। তো আমরা এবার এইভাবে লিখতে পারি 5 into 10 to the power 1 ইকুয়াল টু কি লেখা যায়? 5 into 10 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 50। এই হচ্ছে আমাদের কোশ্চেনের আনসার, রাইট? তাহলে আমাদের আনসারটা এক্স্যাক্টলি কি হবে? এটাই হবে আমাদের কারেক্ট আনসার, 5 into 10 to the power 1, অর্থাৎ 50 কে আমি এইভাবে লিখতে পারি, রাইট? চলো আমরা এই ব্যাপারগুলো একদিন নয়, আমি রেগুলার বেসিস তোমাদের সঙ্গে এইগুলা নিয়ে ক্লাস করব, রাইট? যেটা একদিন করে নিয়েছি, সব শিখে নিয়েছি, একদিনে কেউ কিছু শিখতে পারবে না, রাইট? তো এই কোশ্চেনটা আগে তোমরা লিখে নিয়েছো, ফিরবি একবার আনসারটা এখানে ক্লিক করে রাখো, এটাই হচ্ছে কারেক্ট আনসার, রাইট? চলো নেক্সট, the difference between the place value of 4 and 2 in the number, এই নাম্বারটাতে in the number কি হতে পারে? অর্থাৎ এই নাম্বারে 4 এবং 2 এর স্থানীয় মানের পার্থক্য কত? একদম সহজ। প্রথমে নাম্বারটাকে তোমার চোখের সামনে আনো, নাম্বারটা কি আছে এটা একবার দেখে নাও। তারপর কোশ্চেন কি বলছে? 4 and 2 এর 4 কোথায় আছে? এখানে আছে, রাইট? 4 এর কি বের করবে? প্লেস ভ্যালু। 4 এর প্লেস ভ্যালু কি হবে? ঠান্ডা মাথায় চিন্তা করো, প্রথমে 4 লিখো, এই তো লিখে নিয়েছো। তারপর কটা ডিজিট আছে? একটা, দুটা, তিনটা, চারটা, চারটা জিরো বসিয়ে দাও, হয়ে গেল। আর কি বললো? আর কি বললো? 2 এর প্লেস ভ্যালু কি? 2 এর প্লেস ভ্যালু 2 নিজে, কারণ তার পিছনে আর কোনো ডিজিট নেই, রাইট? তাহলে এই দুটো নাম্বার একটার থেকে আরেকটাকে মাইনাস করো, আনসারটা বেরিয়ে পড়বে একদম সহজভাবে। আমি আবারও বলছি, প্রথমে আমার 4, এই জায়গাটা মাথায় রাখো, 4 এই আছে আমার 4 এর প্লেস ভ্যালু কত? লিখলাম। 2 এর প্লেস ভ্যালু কত? লিখলাম। একটা থেকে আরেকটা মাইনাস করবো, আনসারটা বেরিয়ে পড়বে। এটা লিখে নাও, ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু RRB ALP একটা 2018 একটা কম্পিটিটিভ এক্সাম হয়েছিল, ওইখানে এটা এসেছিল, রাইট? একবার লিখে নাও, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট।
এই ধরনের কোয়েশ্চেন তোমাদের এক্সামে আসবে, রাইট? সো কোয়েশ্চেনটা হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালুজ অফ 4 and 2 in the number 833749502। বাংলায় যারা আছো লিখে নাও, 833749502 নম্বরে 4 এবং 2 এর স্থানীয় মানের পার্থক্য কত? তো আমরা একটু লিখে নেব এই জায়গাটা, ঠিক আছে? কোয়েশ্চেনটা উঠিয়ে নাও। হয়ে গেছে? চলো নেক্সট আমরা আরেকবার দেখি, ওটাকে আমরা এবার অ্যানালাইসিস করে দেখি। চলো 4 1 2 3 4টা নাম এই জায়গাটা লিখে রাখো, -2 এই জায়গাটা করে নাও, এটা লিখে রাখো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ কোয়েশ্চেন বলছে 4 এর প্লেস ভ্যালু, স্থানীয় মান। 4 এর প্লেস ভ্যালু এখানে কি আছে? 40,000। তার থেকে 2 এর প্লেস ভ্যালু কি আছে? 2 নিজেই। 40,000 থেকে 2 মাইনাস করে দাও, 39,998। এটাই হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে? হয়ে গেছে? ফ্যান্টাস্টিক, ফাইন, ওকে। চলো, হয়তো অনেকেরই লাগছে খুব স্পিডে চলছে, কারণ আমি আগেই বলছি যে ক্লাসগুলো আমাদের 15 দিনের মধ্যে অনেকটা করতে হবে, তার জন্য স্পিড করছি। বাট মে মাস থেকে যারা আমাদের সঙ্গে ক্লাস করবে পুরো, আমরা কিন্তু আর একটু মানে স্লো ক্লাস করাবো, রাইট? তো চলো এবার আমি একটু তোমাদের ইনফরমেশন দিয়ে দিচ্ছি। গ্রুপ ডিসকাশন আগামী, আজকে 17 তারিখ, রাইট? আগামী 21 তারিখ মানে সানডে সকাল 11 ঘটিকায় এই গুগল মিটের মাধ্যমে, এই দেখে নাও, গুগল মিট প্রত্যেকের মোবাইলে আছে। আমি তোমাদের জন্য একটা ভিডিও তৈরি করছি কিভাবে গুগল মিটে জয়েন করতে হবে, আমরা লিঙ্কও দিয়ে দেব, সবাই জয়েন করবে। এই 17, 18, 19, 20 অর্থাৎ 17, 18, 19 and 20 এই 4 দিনে যত সমস্ত ক্লাস আমরা করব, এই টোটাল ক্লাস নিয়ে তোমার কি কনফিউশন আছে সেইগুলো নিয়ে ওই দিন আমরা গ্রুপ ডিসকাশনে বসবো এবং আমরা প্রত্যেকে এক একজন করে তোমাদের সঙ্গে আমার কথা হবে, রাইট? তো চলো আজকে আমরা অনেক জিনিস দেখলাম, অনেক কিছু জেনে নিলাম। আজকে আমরা আর অনেকেই প্রথম দিন আমার মনে হচ্ছে বার্ডেন হয়ে যাচ্ছে। চলো, অল দ্য বেস্ট। কাল সন্ধ্যা 7টায় আবার দেখা হবে।